নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে থাকছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী সম্পর্কে একটি বিশদ বিবরণ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ এবং হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতি বিষয়ক অনেক গ্রন্থের লেখক। তিনি ভারতের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যিনি শিক্ষার মর্যাদা ও গুরুত্বকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। জন্ম ও বংশ পরিচয়। তিনি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির, বর্তমানে তামিলনাড়ু, তিরুতান্নি নামক একটি ছোট্ট জনপদে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বপল্লী বীরস্বামী স্থানীয় জমিদারের অধীনে রাজস্ব বিভাগের স্বল্প বেতনের এক কর্মচারী ছিলেন এবং মা সীতাম্মা ছিলেন গৃহিণী। তাদের একটি বড় পরিবার ছিল এবং রাধাকৃষ্ণন ছিলেন 5 সন্তানের মধ্যে দ্বিতীয়। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় তার শৈশব কঠিন পরিস্থিতিতে কেটেছে। তার পিতা চাইতেন তিনি পুরোহিত হন, কিন্তু রাধাকৃষ্ণনের মেধা এবং শিক্ষার প্রতি আগ্রহ তাকে ভিন্ন পথে নিয়ে যায়। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তিরুতান্নির গৌড়ী স্কুলে। এরপর 12 বছর বয়সে তিনি তিরুপতির হারম্যান্সবার্গ ইভাঞ্জেলিক্যাল লুথারান মিশন স্কুলে ভর্তি হন এবং সেখানেই মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় শিক্ষা জীবনে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। তবে তার অসাধারণ মেধা ও পরিশ্রমের গুণে তিনি বৃত্তি পেয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পান। 1904 সালে তিনি ভেলোরের বুরহের কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পেয়ে সেটি পড়ে তিনি দর্শন শাস্ত্রে আগ্রহী হন এবং দর্শন শাস্ত্র নিয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে স্নাতকের পড়াশোনা শুরু করেন। তাছাড়া রাধাকৃষ্ণনের শৈশব কেটেছিল ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে। তাঁর পরিবারে হিন্দু ধর্ম ও সংস্কৃতির গভীর প্রভাব ছিল, যা পরবর্তীতে তার দার্শনিক চিন্তাভাবনাকে প্রভাবিত করে। তিনি প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, হেগেল প্রমুখ পাশ্চাত্য দার্শনিকের চিন্তাধারা এবং হিন্দু দর্শনের, বিশেষত বেদান্ত, উপনিষদ এর সঙ্গে তুলনামূলক অধ্যয়ন শুরু করেন। 1906 সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শন বিষয়ে প্রথম শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর 1908 সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর স্তরে তার রচিত বেদান্ত বিষয়ক একটি প্রবন্ধ তার অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হগের কাছে প্রশংসিত হয়। 1916 সালে তিনি দ্য এথিক্স অফ দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রেসাপোজিশন শীর্ষক গবেষণাপত্রের জন্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কর্মজীবন শিক্ষকতার মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে তিনি রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলি হল 1909 সালে এমএ পাস করার পর তিনি মাদ্রাজে শিক্ষা পরিষেবায় যোগ দেন এবং মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। 1911 সালে সহকারী অধ্যাপক এবং 1916 সালে অধ্যাপক পদে উন্নীত হন। এরপর 1918 সালে তিনি মহীশূরের মহারাজার রাজামন্দ্রী কলেজে দর্শনের অধ্যাপক হিসেবে যোগ দেন। তারপর 1921 সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিং জর্জ
পঞ্চম চেয়ার অফ মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্সে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। এটি তৎকালীন সময়ে একটি সম্মানজনক পদ ছিল। এরপর 1931 সালে তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1936 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব ও পূর্বাঞ্চলীয় দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এই সময়ে তিনি ভারতীয় দর্শন, বিশেষ করে অদ্বৈত বেদান্তকে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরেন। তিনি 1939 থেকে 1948 সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে খ্যাতনামা অধ্যাপক হিসাবে লেকচার দিয়েছেন। রাজনৈতিক ও কূটনৈতিক জীবন। তিনি 1946 থেকে 1952 সাল পর্যন্ত ইউনেস্কোতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 1948 থেকে 49 সালে ইউনেস্কোর কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি মোট 6 বছর ইউনেস্কোতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছিলেন। 1949 থেকে 1952 সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। 1952 সালে তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরপর 2 বার এই পদে নির্বাচিত হয়ে 10 বছর এই পদের দায়িত্ব পালন করেন। 1962 সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 1967 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেন। শিক্ষা দর্শন ও অবদান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষাকে মানবজাতির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন। তিনি শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা, জাতীয় ভাষা এবং ইংরেজির সমন্বয়ের উপর জোর দিতেন। তিনি নারী শিক্ষার প্রসারের জন্যেও বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং উচ্চশিক্ষায় আঞ্চলিক ভাষার ব্যবহারের পক্ষেও ছিলেন। তার শিক্ষা দর্শনে আধ্যাত্মিকতার সাথে ব্যবহারিক দিকের সমন্বয় ছিল। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে একজন সৃজনশীল মানুষ তৈরি করা উচিত, যিনি সমাজের সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে পারেন। শিক্ষা জীবনের পাশাপাশি তিনি অসংখ্য প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দি এসেন্সিয়ালস অফ সাইকোলজি 1911, দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর 1918, দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি 1920, ইন্ডিয়ান ফিলোসফি ভলিউম 1 1923, দ্য হিন্দু ভিউ অফ লাইফ 1926, ইন্ডিয়ান ফিলোসফি ভলিউম 2 1927, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ 1929, কালকি অর দ্য ফিউচার অফ সিভিলাইজেশন 1929, ইস্টার্ন রিলিজিয়ন্স অ্যান্ড ওয়েস্টার্ন থট 1939, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি 1947, দ্য ভগবদ গীতা 1948, দ্য ধামাপদা 1950, দ্য প্রিন্সিপাল উপনিষদস 1953, রিকভারি অফ ফেথ 1956, A Source Book in Indian Philosophy 1957, The Brahma Sutra, The Philosophy of Spiritual Life 1959, Religion, Science and Culture 1968. তার রচিত গ্রন্থগুলি থেকে হিন্দু দর্শন, ভারতীয় দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে বিশদ বিবরণ পাওয়া যায়। পুরস্কার ও সম্মান। ব্রিটিশ সরকার তাকে 1931 সালে নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত করে। তিনি এই সম্মাননা শিক্ষা ও দর্শনের ক্ষেত্রে তার অবদানের জন্য পান। তখন তাকে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন হিসেবে সম্বোধন করা হতো, কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি এই উপাধি ব্যবহার করা বন্ধ করে দেন। 1954 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন তার শিক্ষা, দর্শন এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদানের জন্য। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954 সালে পোরলে মেরিট পুরস্কার লাভ করেন। মূলত দর্শনশাস্ত্র ও তুলনামূলক ধর্মতত্ত্বে তার অসামান্য অবদান এবং
পূর্ব ও পশ্চিমের দর্শনের মধ্যে এক সেতুবন্ধন রচনা করার কৃতিত্বের জন্য। তিনি 1961 সালে জার্মান বুক ট্রেডেড শান্তি পুরস্কার লাভ করেন। এটি তাকে বিশ্ব শান্তি ও দার্শনিক চিন্তাধারার প্রচারে অবদানের জন্য দেওয়া হয়। 1963 সালে দর্শন শাস্ত্রে অসামান্য অবদানের জন্য ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জের প্রদত্ত বিরল আন্তর্জাতিক অর্ডার অফ মেরিট সম্মান তিনি লাভ করেন। মূলত তার আধ্যাত্মিক দর্শন, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় সহিষ্ণুতা প্রচারের জন্য তিনি 1975 সালে টেম্পলটন পুরস্কার পান। তিনি এই পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ভারতীয় ছিলেন। ডক্টর রাধাকৃষ্ণনকে 1930-এর দশক থেকে 1960-এর দশক পর্যন্ত 27 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, যার মধ্যে 11 বার শান্তিতে এবং 16 বার সাহিত্যে, যদিও তিনি এটি জিততে পারেননি। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট, ডিলিট, ডি.ফিল প্রভৃতি ডিগ্রি লাভ করেন। তিনি ইউনেস্কোর সাথে যুক্ত ছিলেন এবং তার কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতার জন্য বিশেষভাবে সম্মানিত হন। 1931 সালে তিনি প্রথমবারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। পুনরায় 1948 সালে স্বাধীন ভারতের নতুন সংসদীয় কাঠামোয় তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। 1938 সালে তিনি ব্রিটিশ যুক্তরাজ্যের সম্মানজনক একাডেমিক ফেলোশিপ লাভ করেন। সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি 1968 সালে সাহিত্য একাডেমি ফেলোশিপ লাভ করেন। তাঁর জন্মদিন 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এটি তার শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। বিতর্ক। কিছু গবেষকের মতে রাধাকৃষ্ণনের একাধিক দর্শন গ্রন্থে পাশ্চাত্য চিন্তাবিদ এবং পূর্বের ভারতীয় পণ্ডিতদের চিন্তার উল্লেখ থাকলেও তিনি সেসব উদ্ধৃতি ও ধারণা নিজের নামে তুলে ধরেছিলেন বলে অভিযোগ রয়েছে। 1929 সালে অধ্যাপক যদুনাথ সিংহ রাধাকৃষ্ণনের বিরুদ্ধে গবেষণাপত্র চুরির অভিযোগে কলকাতা উচ্চ আদালতে মামলা করেন। যদুনাথ সিংহের গবেষণাপত্র থেকে রাধাকৃষ্ণনের কাজে কিছু অংশ সাদৃশ্যপূর্ণ ছিল বলে অভিযোগ ওঠে। মৃত্যু ও উত্তরাধিকার। তিনি 1975 সালের 17ই এপ্রিল চেন্নাইতে পরলোক গমন করেন। তবে তিনি তার শিক্ষা জীবনে ও কর্মজীবনে ভারতীয় দর্শন ও শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদান রেখে গেছেন। তিনি ভারত ও পশ্চিমা বিশ্বের মধ্যে দার্শনিক সেতুবন্ধন গড়ে তুলেছিলেন এবং তার শিক্ষা দর্শন আজও প্রাসঙ্গিক। রাধাকৃষ্ণনের শৈশব জীবন আমাদের শেখায় যে অধ্যবসায়, জ্ঞানার্জনের প্রতি ভালোবাসা এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। শিক্ষা জীবনে তিনি দর্শন শাস্ত্রে অনন্য কৃতিত্ব অর্জন করেন। ডক্টর রাধাকৃষ্ণন শুধুমাত্র শিক্ষকই ছিলেন না, বরং এক মহান চিন্তাবিদও ছিলেন। ভারতীয় দর্শন ও সংস্কৃতিকে তিনি পাশ্চাত্যের কাছে ব্যাখ্যা করেছিলেন যুক্তি ও জ্ঞানের আলোকে। তার লেখা বহু গ্রন্থ আজও দর্শন চর্চার ক্ষেত্রে অমূল্য সম্পদ। শিক্ষাবিদ হিসাবে সাফল্যের পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্র জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতির আসনে থেকেও তিনি এক শিক্ষকের মতোই সাধারণ, সহজ ও প্রিয়ভাজন ছিলেন। সবশেষে বলা যায়, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন সত্যিকার অর্থে শিক্ষক সম্রাট। তাঁর জীবন আমাদের শেখায় যে শিক্ষা শুধু পেশা নয়, এটি মানবতার সেবা। তাঁর দর্শন, জ্ঞান ও মানবিক মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নমস্কার। আমার এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।